বেবিচারী যারা হয়, জাহান্নামী ব্যক্তি যারা হয়, ওই জাহান্নামী ব্যক্তিদের কাছে আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর সুরত ধারণ করে আসে। আল্লাহু আকবার। এটা দেখলেই মানুষের মধ্যে আতঙ্ক শুরু হয়ে যায়। যারা বেবিচারী, নেফাকিতে লিপ্ত, মুনাফিকিতে লিপ্ত, এদের জান যখন আজরাইল কবজ করতে আসে, তখন ওই মৃত্যুপথের যাত্রীর চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। বিদ্রুপের মতো হয়ে যায়। তখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল ভয়ঙ্কর একটা থাবা দেয়, পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 বুকের উপর যখন দমটা নিয়ে আসে গো, বুকের মাইজে যখন আজরাইল একটা চিপ মাইরা দেয়, আমার নবী কামলিওয়ালা বলছে, রে বাজান, ও যুবক বন্ধু, মৃত্যুর ফেরেশতা বুকের মধ্যে আইসা এমন একটা চিপ মারে রে, তখন মানুষের জবান দিয়া ঘের ঘের কইর একটা শব্দ বের হয়। আর আমার নবী বলেছেন, জাহান্নামী ব্যক্তিদের জানটা এত কষ্টের সহিত নেওয়া হয়, যখন তাদেরকে এই চিপটা দেওয়া হয়, অনেক মানুষের প্রস্রাব বের হইয়া যায়, পায়খানা বের হইয়া যায়। আপনারা মৃত ব্যক্তির লাশ যারা ধৌত করেন, যারা মৃত ব্যক্তির লাশ ধৌত করেন, জিজ্ঞেস করে দেখবেন, লাশটা ধোয়ার সময় যখন আমরা পরিষ্কার করতে যাই, গোসল দিতে যাই, তখন দেখবেন অনেক মানুষের পায়খানার রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায়, অনেক মানুষের লুঙ্গির মধ্যে প্রস্রাবের দুর্গন্ধ পাওয়া যায়, যাই কিনা বাজান? এটা হলো দুনিয়া থেকেই তার আযাবের দৃশ্যটা মানুষ জানতে পারে। সেই যে নেফাকিতে লিপ্ত ছিল, মুনাফিকিতে লিপ্ত ছিল, সুদ ঘুষের সাথে জড়িত ছিল, ওই ব্যক্তিদের চিটারি বাটপারির সঙ্গে জড়িত ছিল। দুনিয়ার মানুষ যদিও জানাজার মাঠে ভালো ভালো বলে, কিন্তু আসলে তো ওই ব্যক্তি ভালো ছিল না, নেফাকির মধ্যে লিপ্ত ছিল। কথা কয় না। আর কথা কইবই কেমনে? বর্তমানে তো 80% লোক সুদ ঘুষের ব্যবসায় জড়িত, নাকি মিথ্যা বললাম? 80% লোক শুধু লাভের চিন্তা করে, 80% লোক শুধু লাভের চিন্তায় ঘুরে বাজান। আমার নাম করেছেন করজায় হাসানাকে জায়েজ করেছেন, কিন্তু ইতা আসেন আমরা দেশ গিয়া যদি কোন ভাই সাহেব আমি বিপদে পড়ছিও, আমার 20,000 টাকা দেন, ঠুটমু ঢুকাইয়া বাইরে 20 খাইবার ফসল নাই। কিতা কই 20 খাইবার ফসল বলে না, কই এমন খালি জীবন হইছি না, এমন খালি জীবন হইছি না। করজায় হাসানা চাইলে যে আমি 15 দিন পরে দিয়ে দিচ্ছি, 1 মাস পরে দিয়ে দিচ্ছি, 2 মাস পরে দিয়ে দিচ্ছি, দেখবেন খবরই কয় ভাই 20 খাইবার পয়সা নাই, এমন খালি কোনো সময় হইছি না। অথচ ব্যাংকের মধ্যে গিয়া দেখেন লাখ লাখ টাকা রিজার্ভ করে রাখছে। আছে না নাই? আছে না নাই? বন্ধুরা আমার, বাবাজিরা, গিয়া যদি চিপার মধ্যে নিয়ে কোন বাইসা আপনার বাতিজারে বিদেশ পাঠামু, কিছু টেহ হইব নি? কত ভাই? কয় ফত্তনের উপরে 50। কয় না, এটা আমি দেই না, নিলে বরাবর 1 লাখ নেও। ঠিক না? ঠিক। ফত্তনের কথা কইলে 50 না 1 লাখ। আর করজায় হাসানা কইলে, হাওলাত কইলে যে ভাই সাহেব আমি 1 মাস পরে দিয়ে দিব, ছেলেটা বিদেশ গেলে আপনার 1ম মাসের বেতন পাইই আমি দিয়ে দিব ইনশাল্লাহ, পরিশোধ করে। কয় ভাই এমন হালি কোনো সময় হইছি না। আর ফত্তনের উপরে কইলে 50 কইলে মারে 1 লাখ, 1 লাখ কইলে একটু বাড়ায় না। কথা কোন ঠিক না বেঠে? ওরে মূর্খের দল বিচার পতি, মনরে না জানে আইনের নীতি, করে কেবল নিজের ক্ষতি, ঘুষ নিষেধ খাই। উঠে কে রে? ও না, সামনে এসে বসছে। আমি ভাবছি মনে হয় দলের লোক নাকি তা। আলহামদুলিল্লাহ কোন না, কথাটা হইন না মনে ভালো লাগছে, এলাকে পিছন থেকে ওইটা চাপ দেয় সামনে বসে, তার মানে বুঝাইছে যে না হুজুর আজগা জমছে, আসল জায়গাত হাত দিছে। রাগ করছেন? ওরে মূর্খের দল বিচারপতি, মনরে না জানে আইনের নীতি, করে কেবল নিজের ক্ষতি, ঘুষ নিষেধ খাই।
প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই, ভবের বাজারে মানুষ সীমা সংখ্যা নাই। ঠিক নেই? আজকে যদি এখানে একটা যাত্রা পালা হইতো, চতুর্দিকে জোয়ার আড্ডা বইতো, তখন তো এখানে লাভ হইলে, ঠিক না বে ঠিক? চতুর্দিকে জোয়ার আড্ডা বসতো, মানুষের কারিজম লইলে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ। বলতে পারেন আজকে হুজুরে এই লাইনে ওয়াজ করে কেন? কারণ বাজান কবরস্থানের পাশে কিন্তু আজকের এই মাহফিল, এই জন্য কথাগুলা বলতেছি। আমি আপনাদের শত্রু না, আপনি আমার শত্রু না রে বাজান, কিন্তু হক কথাগুলা বলা হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব। কারণ দুনিয়াটা চিরস্থায়ী নয়, যেই কোনো মুহূর্তে আমরা কবরে চলে যাব, ঠিক কিনা বলেন? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, ঠিক কিনা বলেন? জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, বর্তমান সমাজের মধ্যে মানুষের চরিত্র হলো, যেখানে খারাপ কাজ হবে সেখানে লোকের অভাব হবে না, যেখানে ভালো কাজ হবে এইখানের মধ্যে মানুষ আসতে চায় না, ঠিক না বে ঠিক? তবে মনে রাখবেন, আমার রসুল বলেছেন, 1 কোটি মুনাফিক যদি এক পাল্লায় হয়, একজন মুমিন যদি এক পাল্লায় হয়, 1 কোটি মুনাফিক যদি এক পাল্লায় হয়, একজন মুমিন যদি এক পাল্লায় হয়, আমার রসুল বলেছেন একজন মুমিনের পাল্লাই আমার আল্লাহ ভারী করে দিবে। এই জন্য কবি কয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক কিনা? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বন্ধু, আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলছেন গো, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল জাহান্নামী ব্যক্তিদের কাছে ভয়ঙ্কর সুরত নিয়ে আইসা তাদেরকে যখন চিপ মারবে রে, ওই ব্যক্তিদের মূত্রনালী দিয়ে মূত্র বের হবে, পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে যাবে। যার বাস্তবতা, যারা মৃত ব্যক্তির লাশ দৌত করে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, বাবাজিরা আমার, এটাই হলো তার আযাবের দৃশ্য। দুনিয়ার মধ্য থেকে মানুষ বুঝতে পারে ওই লোকটা বেবিচার ছিল, সে মানুষের ক্ষতি করেছে, সুদ ঘুষের ব্যবসা করেছে, হারাম খেয়েছে। এই জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্য থেকেই ওই ব্যক্তিকে আযাবের দৃশ্য দেখাইয়া কবরের মধ্যে পাঠাচ্ছে। আখিরাতের প্রথম ধাপটাই হইল কবর। দুনিয়াটা যেমন আমার আপনার জন্য পরীক্ষাশালা, আখিরাতটাও কিন্তু আমাদের জন্য একটা পরীক্ষা, ঠিক না ঠিক? এই জন্য বলা হয়েছে আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের উত্তম একটা পরীক্ষাশালা। এই দুনিয়াতে যারা পড়ালেখা করবে ভালো করে, এরা আখিরাতের প্রথম ধাপ কবরে গিয়ে একটা পরীক্ষা দিবে। সেখানে প্রশ্ন হবে কয়টা? 3টা। এটা সিহাসিত্তার হাদিস দ্বারা প্রমাণ। আমার রসুল বলেন, কবরের মধ্যে প্রথম ধাপ পার হওয়ার আগেই ওই মৃত ব্যক্তিকে কবরে নিয়ে 3টা প্রশ্ন করা হবে। আর ওই প্রশ্ন করার সময় একজনকে, আপনার ডিপার্টমেন্টের একজন হেড আছে না, প্রত্যেক ডিপার্টমেন্টে একজন হেড আছে, কথা কোন ঠিক না ঠিক? কবরের মধ্যে যখন মৃত ব্যক্তিকে পাঠানো হবে, 3টা কোয়েশ্চনের মধ্যে একটা কোয়েশ্চন হবে রাহমাতাল্লিল আলামিন, মায়ার নবীজিকে নিয়া। এটা আমরা সবাই জানি, আমরা সবাই জানি কবরের প্রশ্ন কয়টা? 3টা। এটা ছোট বড় আমরা সকলেই জানি, এটা ইসলামের প্রাথমিক স্তরের শিক্ষা। এটা আমরা জানি যে কবরের প্রশ্ন 3টা। এই 3টা প্রশ্ন যখন করা হবে, মুনকার এবং নকির ফেরেশতা কবরের মধ্যে হাজির হয়ে
তিনটা কোয়েশ্চন করার পরে সময় আমার দয়াল নবীকে সামনে রেখে বলা হবে যে উনাকে চিনতে পারো তোমরা? ওমান হাজার রুজুল, কে সেই ব্যক্তি যাকে তোমরা চিনতে পেরেছো? তখন ভাইয়ের আমার মুনাফিক জাহান্নামী বেবিচারী যারা, এরা বলবে লা আদরি, আমাদের ধারণা নাই, আমরা চিনি না, আমরা জানি না। দেখেন, যেই নবীরে দেখার জন্য দিন কাটাই রাত কাটাই, যেই নবীর দিদার পাবার জন্য দিন কাটাই রাত কাটাই, সেই নূরের নবীকে কবরে দেখার পরেও জাহান্নামী বেবিচারীরা বলবে লা আদরি, আমরা চিনতে পারি না, আমাদের ধারণা নাই, আমরা চিনি না, আমরা জানি না। তখনই ভাইয়ের আমার ওই সমস্ত বেবিচারীদের কবরের মধ্যে আযাবের দৃশ্য শুরু হবে। আযাব শুরু হওয়ার আগে আমার আল্লাহ ওই জাহান্নামীদেরকে জান্নাতের চিত্রটা তাদের চোখের সামনে হাজির করাবেন। জান্নাতের চিত্রটা তাদের চোখে হাজির করাবেন। এরা দেখা শুধু আফসোস করবে, আহ কি ভুল করলাম রে, জিন্দেগিটা কি হালে কাটাইলাম। জান্নাতটা দেখা ওই জাহান্নামীগুলো আফসোসে কিয়ামত পর্যন্ত এরা শুধু আফসোস করবে। আমার রাসূল বলেন আল্লাহ তাআলা জান্নাতের দৃশ্য দেখাইয়া তাদের কবরের মধ্যে আযাব দেওয়া শুরু হবে। আর আযাবের পরিমাণটা কেমন হবে বাজান? আমার রাসূল বলেছেন ওই জাহান্নামীগুলাকে কবরে রাখার পরে আমার আল্লাহ একদল ফেরেশতা পাঠাইয়া কবরের দুই পাশের মাটিগুলারে চাপাইতে থাকে। নাউজুবিল্লাহ কোন? কবরের দুই পাশের মাটিগুলো চাপাইতে থাকে। আমার মা বোনেরা গো, ও আমার যুবক ভাইয়েরা, বাবাজিরা রে, আমার রাসূল বলেছেন আর একদল ফেরেশতা আমার আল্লাহ পাঠাইয়া ওই জাহান্নামীদের কবরের মাটিগুলা দুই পাশ থেকে চাপাইতে শুরু করা হয়। চাপাইতে 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 গো, এদের বডির মধ্যে আয়না যখন লাগানো হবে, মাটি দুই পাশ থেকে ওই জাহান্নামীদেরকে এমন চাপ দিব রে, আমার রাসূল বলেছেন এদের ডান পাজরের হাড্ডিগুলা বাম পাজরের মধ্যে যাবে, বাম পাজরের হাড্ডিগুলা ডান পাজরের মধ্যে যাবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যায়, আমার রাসূল বলেন জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে দুই পাশের মাটি তাদেরকে এমন ভাবে চাপ দিবে, তাদের দেহের হাড় মাংসগুলা পাউডারের মতো ধুলিকণা হয়ে যাবে, মাটির সাথে তখন মিশে যাবে। নাউজুবিল্লাহ কি বলবেন না? তারপরে ওই জাহান্নামী ব্যক্তিদের রুহের স্থান কোথায় হবে? জাহান্নামী ব্যক্তিদের রুহের স্থান হবে তাহতা সারা, পাতালের শেষ সীমা। তাহতা সারা, পাতালের শেষ সীমা, অর্থাৎ জাহান্নামের তলদেশে তাহতা সারা, অর্থাৎ একদম অন্ধকারাচ্ছন্ন জায়গা, যেই জায়গাটার নাম হচ্ছে সিজ্জিন। নাম কি? অন্ধকার ঘর। সিজ্জিন শব্দের অর্থ অন্ধকারাচ্ছন্ন স্থান। জাহান্নামী ব্যক্তিদের রুহটাকে আল্লাহ তাআলা সিজ্জিনের মধ্যে পাঠাইয়া দিবে। আর ওই জাহান্নামীগুলা কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে আর জান্নাতের কথা স্মরণ করে আফসোস করবে। তাইলে বলুন, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত। এ নবীর প্রেমিকেরা, ফরদাবাদের বন্ধুরা, আমার রাসূল বলেছেন মুনাফিকদের কবরের অবস্থা হবে অন্ধকার। এখন মুমিন যারা হয়, মুত্তাকি যারা হয়, এদের পরিণামটা কি হবে? রাসূল বলেন মুমিন ব্যক্তিদের যখন মৃত্যুর বিছানায় শুইবে, মুমিন ব্যক্তিদের যখন সাকারাত শুরু হবে, তাদের জান কবজ করার জন্য মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আসবে। বন্ধু গভীর মনোযোগ, আমার রাসূল বলেন মুমিন ব্যক্তিরা যখন মৃত্যুর ফেরেশতার পায়ের শব্দ শুনবে, তখন মুমিন ব্যক্তিদের মুখ দিয়া মুস্কি মুস্কি হাসি বের হবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মুমিন ব্যক্তি যারা, এরা মরণে ডরায় না, এরা মরণের অপেক্ষা করে কোন সময় তারা তাদের আপন জায়গায় যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, মুমিন ব্যক্তিরা
মৃত্যুর বিছানায় শুয়া যখন তাদের সাকারাত শুরু হবে, মৃত্যুর ফেরেশতার পায়ের শব্দ শুনলে দয়াল নবী বলেন ওই মুমিন ব্যক্তিদের মুখ থেকে তখন মুস্কি মুস্কি হাসি বের হবে। আর মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আয়েশা মুমিনদের দেহের মধ্যে হাত স্পর্শ করবে, আর মুমিন ব্যক্তিরা তখন হাসি মুখে মৃত্যুর ফেরেশতাকে দেইখা তারা হাসি দিয়া দুনিয়ার মায়া ত্যাগ করবে। আপনারা লক্ষ্য করে দেখবেন কিছু কিছু মানুষ ইন্তেকালের পরে তাদের মুখ থেকে চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি দেখা যায়। কথা বলেন ঠিক না? তখন দেখবেন আমরা এলাকাবাসীরা যখন লাশ দেখতে যাই, কিছু কিছু মানুষের লাশ দেখে আমরা আফসুস করে কি বলি, ব্যক্তিটা যেমন ভালো ছিল ওনার মরণটা এমন সুন্দর হয়েছে, ও একদম আয়সা রইছে। বলিনি আমরা যে মানুষটা যেমন ভালো ছিল তার মরণটা এমন সুন্দর হয়েছে, ও যেমন একদম আয়সা রইছে। আমরা রাস্তা দিয়ে হাঁটি আর এটা বলি। কথা কোন ঠিক কিনা? আর জাহান্নামী বেবিচারী মানুষ, খারাপ মানুষ মারা গেলে যদিও লাশ দেখতে যাই, দেখবেন রাস্তার মাঝে বৈশা মানুষে কানাঘুষা করে, এর সেরাটা ও বিদ্রুপের মতো গেছে না, যেমন জ্বালাই গেছে, মরণ এমন কষ্ট হয়েছে। দুনিয়ার মানুষের মুখ কি কেউ বন্ধ করতে রে? ভাইয়ের আমার, দুনিয়ার মানুষ সাক্ষী দিচ্ছে ওই লোকটা জাহান্নামী ছিল, খারাপ ছিল, এই জন্য তার মরণটাও বেহালে হয়েছে। আর ভালো মানুষের মরণ হলে মানুষ আফসুস করে, লোকটা যেমন ভালো ছিল তার মরণটাও এমন সুন্দর হয়েছে। যেমন হাইসা রইছে, এটার কারণ আছে মিয়া। কারণ ভালো ছাত্র যারা, এরা দেখবেন পরীক্ষার হলে কাইন্দা যায় না, আইসা যায়। কারণ এরা তো বইয়ের A to Z স্টাডি করেছে, পড়াশোনা করেছে। পরীক্ষার সময় টেনশন থাকে গাদা ছাত্র যেদিন, কথা কোন ঠিক না বেঠিক, যেদিন নহল কইরা ফাঁস করার চিন্তা করে, এরা দেখবেন পরীক্ষার দিন আইলে এরা নাই মুসরাদা হে আয়ো কিতা জানে লেখ মুগিয়া। আর ভালো ছাত্র যারা, এরা দেখবেন সকালবেলা গোসল টুসল কইরা, মা বাপরে সালাম উলাম কইরা, বাড়ির ছোট বড় সবাই রে সালাম কইরা, মুরব্বীদের দোয়া লইয়া দেখবেন হাসি মুখে পরীক্ষার হলে যায়, খালি অপেক্ষা করে কোন সময় প্রশ্ন আইব আর টাস করে লিখে লইব। ভালো ছাত্রগুলা দেখবেন যদি 1 মিনিট দেরি হয় প্রশ্ন দিতে, স্যাররে ডাকাডাকি শুরু করে, স্যার তাড়াতাড়ি প্রশ্ন দেন। কথা কোন ঠিক কিনা? এটা ভালো স্টুডেন্টের গুণ। যুবক ভাইয়েরা আমার, আপনাদের কি খারাপ লাগতেছে? আলোচনা কি শেষ করে দেব নাকি আর একটু সামনে যাব? তাইলে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। এ বাবারা তোমরা কথা বলো না, সবাই স্টেজে বসে নাইছা। মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ জোরে নবী বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ দিন থাকিতে করো মনেরে পরো কালের ভাবনা, বাইরে খালি হাতে যাবে চলে, সঙ্গে কিছুই যাবে না। আল্লাহ মাশাআল্লাহ, এই তো হয়ে গেল। দিনা মুহাম্মদ নবী শাফি মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা, আমার যুবক বন্ধুরা,
বলতেছিলাম কি, মুমিন ব্যক্তিরা এই জন্য তারা হাসি মুখে জীবন দেয়, কারণ এরা স্টুডেন্ট ভালো বলতে কি জানেননি, তারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তারা হালাল রুজি উপার্জন করেছে, এরা হারাম খায় নাই, সুদ ঘুষের ব্যবসা করে নাই, মানুষের হক নষ্ট করে নাই, এরা সব সময় মওলা পাকের জিকিরে মাশগুল ছিল, এরা সব সময় নির্জনে আল্লাহকে ডেকেছে। রহমান ও রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহ ইয়া গফুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। মুমিন ব্যক্তি যারা হয় এরা অশ্লীল কাজের মধ্যে থাকে না, এরা খারাপ কাজের মধ্যে থাকে না। মুমিন ব্যক্তিরা দেখবেন কোনো মানুষকে কুপরামর্শ দেয় না, সব সময় দেখবেন এরা মানুষের উপকার করে, মানুষের উপকারে দাবিত হয়, মানুষের কল্যাণে দাবিত হয়, এরা আল্লাহর জিকিরে মাশগুল হয়, এরা নবীর দুরূদ শরীফ পয়রা ফানা হয়, ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে যেমন মুমিন ব্যক্তিরা নবী নবী কইয়া কান্দা গেছে, এরা আখিরাতের প্রথম জিন্দেগি কবরের ধাপ যখন চলে যাবে, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত তাদের জান কবজ করার পরে ওই মুমিনদেরকে যখন আখিরাতের প্রথম গাটি কবরে পাঠানো হইব, মুনকার নাকির ফেরেশতা হাজির হবে। 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আমার নবীজিকে নিয়ে হবে। আমার রসুলকে কবরে হাজির করা হইব ছবির মাধ্যমে না সশরীরে? কিছু কিছু মূর্খ বিয়াদবে কয় না, নবীর ফটো না হাজির করাইব। তাইলে নবীজির ফটো তুললো কেডা? তখন কি ক্যামেরা ছিল? তাইলে ওহন যখন দেখছে ইডা দিয়েও প্রমাণ করতে পারবে না, কয় না, ওই মদিনা শরীফের সাথে তার কবর একটা সুরঙ্গ করইব। এরপরও ইদারে বুঝাই অস্বীকার করতে চাই রসুল যে কবরে হাজির হতে পারেন, ইডা স্বীকার করতো না, কয় মদিনা শরীফের লাগে একটা সুরঙ্গ হইব, ওইখান থেকে দেখানো হইব। এরপরও ভাবে না যে রসুল কবরে হাজির হতে পারেন, আমার নবী কবরে আসতে পারে কি পারে না। এই বিশ্বাস আছে না নাই? ফরদাবাদের ভাইরা একটু হাত উঁচু করে দেখান কার কার বিশ্বাস আছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, সায়েন্সে শ্রীকোট, জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নাত আল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। কিন্তু আপনারা জিন্দাবাদ কইছেন না জিংলা বাস কইছেন? একজন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রিন্সিপাল, হক্কানি একজন আলেমের জবান থেকে রেসালতের স্লোগান আসছে, ইমানি স্লোগান আসছে, আর আপনারা যেমন করে আওয়াজ দিছেন আমার কাছে লাগছে যেমন জিংলা বাস কইছেন। জিন্দাবাদ না জিংলা বাস কইছেন? জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আরে নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কি আছে মুদেরই সম্পদ, ঠিক কিনা? নবী ছাড়া আমাদের পার হবার কোনো রাস্তা নাই, নবী ছাড়া দুনিয়া থেকে যাবার কোনো রাস্তা নাই। এই জন্য সুন্নিরা নবী নবী কইয়া কান্দে, ঠিক কিনা কম? নবীর জন্য জীবন বাজি রাখতে প্রস্তুত হয়। তাইলে আপনারা নবীর জন্য জীবন দিতে চান কি চান নাম? লোকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি জানাই এই অদমে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া
রাসূলাল্লাহ হাবিবি ইয়া একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবা জিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, বলতেছিলাম কি, আমার রাসূল বলেন মুমিন ব্যক্তিরা হাসি মুখে দুনিয়া ছেড়ে যাবে, কবরে পাঠানোর পরে আমার নবীকে শরীর মুবারকে কবরে হাজির করা হবে। মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করবে, ওয়ামান হাজার রাজুল, বলো তোমাদের রাসূলকে চিনতে পারো কিনা? তখন মুমিন ব্যক্তিরা বলবে, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মুমিন ব্যক্তিরা আমার নবীরে দেখায়, এরা বলবে এই তো আমাদের নবী, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীরে যখন চিনে ফেলবে গো, এরা পরীক্ষার রেজাল্ট গোল্ডেন এ প্লাস। শুধুই এ প্লাস না, নবী যারা চিনল এরা গোল্ডেন এ প্লাস পাইল। কথা কোন ঠিক না বেঠে? এরা জান্নাতি হয়ে গেল। আর এদের পরিচয়টা, এদের পুরস্কারটা হলো, কবরে গিয়া যখন নবীরে চিনে ফেলবে, আমার রাসূল বলেছেন কোন মুমিন ব্যক্তির কবর আর 3.5 হাত থাকে না। দুনিয়াবাসীরা যদিও আমরা 3.5 হাত কবরে তাদেরকে শোয়াই আসি দুনিয়ার রীতি অনুসারে, ঠিক না বেঠিক? সিত্তা জিরহান, আমরা দুনিয়ার রীতি অনুসারে যদিও 3.5 হাত কবরে শোয়াই আসি, 40 কদম দূরে আসার পরেই মুনকার নাকির ফেরেশতার সওয়ালের জবাব যখন সঠিকভাবে দিয়ে ফেলে, তখন আর মুমিন ব্যক্তির কবরটা 3.5 হাত থাকে না। আমার রাসূল বলেন আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠাইয়া এক একটা মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানাইয়া দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বলুন, মুমিনদের পুরস্কার আছে না নাই? আমরা তাদের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? নাকি বেহেশতের টিকিট কিনবেন? লাগবো? হ্যাঁ, যদি টিকিট চান নবীর গোলামিতে মশগুল হয়ে যান। যদি জান্নাত পেতে চান, দুনিয়ার কোনো মোল্লার কথাই নয়, আমার নবীর গোলামিতে মশগুল হইয়া যান, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবে। ঠিক না বেঠিক? জান্নাতের মালিক কে? আল্লাহ। ভাগের দায়িত্ব কি দুনিয়ার মোল্লাদের না আমার আল্লাহ? ভাগের দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন নবীজির কাছে, কোন মোল্লা মুন্সির কাছে দেন নাই। জান্নাত বানিয়েছেন আল্লাহ, ভাগ করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন আপন হাবিব রাহমাতাল লিল আলামিন নবীকে। হাসরের মাঠে নবীর সুপারিশ ছাড়া কোন আল্লাহর বান্দা বান্দি বেহেশতে যেতে পারবে নাকি ফাতারে যাইবেন গা? ভাইয়ার আমার পরিচয় দিয়া যাইতে হইব। কথা কোন ঠিক না বেঠিক? তো পরিচয় না দিয়ে গেলে দেখবেন ই কলো না হি কলো না। তো আজ একটা কথা মনে হয়েছে, ওই আমি এবার যখন হজে গেছি, তো আমার লগে বয়স্ক 2 জন মুরব্বী, তারা আমার লগে হজে গেছেন, ওই উমরা হজে গত অক্টোবরে। তো তারা তো আগের মানুষ, বয়সও মোটামুটি কম না, 60-65 একজনের হয়ে গেছে। তো কোনো সময় তো তারা ইমিগ্রেশন পার হয় নাই, ঠিক না? তো ইমিগ্রেশন পার হওয়ার সময় কিন্তু স্ক্যানার আছে। আপনার যদি কোনো অবৈধ জিনিস শরীরে থাকে, এটা স্ক্যানারের মাঝে ধরা পড়ে। সবাই তো লাইন বাঁধছে, এখন বয়সের দোষ, এটা তো আর মুরব্বীর দোষ না। তো এরা কিতা করছে, 2 জনে ভাবছে যে আমরা যাই মুখ আগে, এরা স্ক্যানার দেয় না ঢুকিয়া, এরা এটার সিফা থাকে ঢুকিয়া সাজাইতে হবে। 2 জন আপনার স্ক্যানার নিচে দেয় না গিয়া, এরা কি করছে, ওই সাইডে যে সিফা আছে না, এই সিফা থাকে ঠিকলা ঢুকে যেতেছে। তারপরে আপনার ইমিগ্রেশন যারা এখানে থাকে, নিরাপত্তা বাহিনী, এরা তো গিয়া টান্দা দৈরা আইন না আরো আধা ঘন্টা দেরি করাইছে। ভাবছে যে মুরব্বীর কাছে মনে কোনো অবৈধ জিনিস কেউ দিতেও পারে, কারণ এবারে তো সাধারণ মানুষ। কথা ঠিক না? এই হুদু দিয়ে আতাইতেছে, সারা কাপড় টাপড় বুলাইয়া আপনার চেক চুক কইরা গেছে কাইন আধা ঘন্টা। কিন্তু এরা যদি পরিচয় দিয়া স্ক্যানার নিচ দিয়ে যাইতো, সহজে চলে যেত। কথা কোন ঠিক না বেঠিক? তো ঠিক তদ্রুপ ভাবে হাসরের মাঠে
আমার নবীর সুপারিশ ছাড়া কোনো ডাইরেক্ট যাওয়া যাবে না। যাইতে হলে নবীর কৌটে হাজির দিতেই হবে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে হাকিম হইয়া বিচার করবেন। আর স্পেশাল মর্যাদান্বিত যিনি হবেন, যার জন্য আমার আল্লাহ মাকামে মাহমুদ রেডি করে রাখছে। মাকামে মাহমুদ আমার আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বলেছেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কয়, ওগো হাবিব, আমি আপনাকে তাহাজ্জুদ দিয়েছি দুনিয়াতে, আর আখিরাতের মাঠে আমি আপনার জন্য মাকামে মাহমুদ তৈরি করে রেখেছি। স্পষ্ট করে আল্লাহ তাআলা এই দুইটা বিশেষ গুণ নবীজির দুনিয়াতে হলো তাহাজ্জুদের মাধ্যমে নবীজিকে আল্লাহ এটা স্পেশাল দান করেছেন। আর হাসরের মাঠে সমস্ত নবীগণের ভিড়ে আমার নবীকে যেই সম্মান ইজ্জত আল্লাহ তাআলা প্রদান করবেন, এটা দিবেন মাকামে মাহমুদের মাধ্যমে। এই জন্য কোরআন শরীফ পড়বেন, বুঝবেন, জানবেন। এখন তো বাংলা তরজমারও কোরআন শরীফ আছে না? কিন্তু যদিও বাংলা ভেটকা বিশ্লেষণে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু আলেম যারা এদের চোখে ধরা পড়ে। কিন্তু বাংলা তরজমা যারা করে বাতেল আকেদার, অনেক তরজমার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে। আজকে আমি কবর হাসরে একটা আলোচনা শুনতে গিয়া গুগলে সার্চ দিই, গাড়িতে বসে বসে, তো কিতাব তো গাড়ির পিছনে, তো ভাবছি যে মোবাইলে দেখি, গুগলে সার্চ দিয়া কবর হাসরের আলোচনা দেখতে গিয়া দেখছি লেখছে যে আল্লাহ তাআলা ওই কবরে নেওয়ার পরে যখন নবীজিকে হাজির করা হইব, তখন নাকি আল্লাহ বলবে যে আল্লাহর দাস নবী মুহাম্মদকে তোমরা কি চিনো? আর যদি এখন নাউজুবিল্লাহ। এখন একজন সাধারণ মানুষ যখন উপরে আরবি দেখবে, নিচে বাংলা দেখবে, তখন তো ওই লোকটা মনে করবে যে এই আরবির অর্থটাই মনে এটা। নবীজিকে কি আল্লাহর দাস বলা যাবে? তিনি তো হাবিবুল্লাহ। এই লকব তো আমার নবী নিজে দেন নাই, স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। হাবিবুল্লাহ লকব আমার নবী নিজে দেন নাই, স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? কাজেই রসুলকে যদি কোনো মোল্লা দাস বলে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। রসুলকে বিআবদিহি বলা হয়েছে, আব্দুল শব্দ নবীর শানে ব্যবহৃত হয়েছে। আল্লাহ বলেছেন আমার বান্দা। আমার বান্দা বলতে এটা কি বুঝিয়েছেন, এটাও বুঝতে হবে। তাফসীর সূরা এই বনী ইসরাঈলের প্রথম আয়াতি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ বলেন যে আমি সেই আল্লাহ, তিনি সেই আল্লাহ যিনি আপন বান্দা। অর্থাৎ আপন বান্দা বলতে নবীজিকে এটাই বুঝিয়েছেন যে রসুল যে শরীর মুবারকে মেরাজ শরীফে গেছেন। অনেকে বলে আমার নবী রুহানিভাবে গেছেন, অনেকে বলে রসুল স্বপ্ন যুগে গেছেন, কিন্তু আমার নবী শরীর মুবারকে মেরাজ শরীফে গিয়েছেন, যাতে পৃথিবীর কোনো ব্যক্তি, পৃথিবীর কোনো পার্সন এটারে যাতে অস্বীকার করতে না পারে। এই জন্য আল্লাহ বলছেন বিআবদিহি, আমার বান্দাকে। আমার বান্দা বলতে আল্লাহ আপন বন্ধুকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাই বলে আমরা যেই রকম বান্দা, এই বান্দা না। রসুলকে এখানে এক্সট্রাভাবে আল্লাহ মর্যাদান্বিত করেছেন যে তিনি শরীর মুবারকে আল্লাহর দিদারে গিয়েছেন, এবং মসজিদুল আকসাতে আমার রসুলকে ডকুমেন্টারি সমস্ত আম্বিয়ে কেরামকে সেখানে উপস্থিত করে আমার নবীজি 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। ঠিক কিনা? সেখান থেকে নবীজিকে একটা উপাধি দেওয়া হয়েছে, এটা হলো ইমামুল আম্বিয়া। কথা কোন ঠিক কিনা? ইমামুল আম্বিয়া পৃথিবীর অন্য কোনো নবীদের লকব ইমামুল আম্বিয়া নয়, একমাত্র আমাদের নবীর লকব ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, হাবিবুল্লাহ। কথা কোন ঠিক না ঠিক? এই উপাধিগুলা আমার নবীর শানে আল্লাহ তাআলা দান করেছেন। কথা কোন ঠিক কিনা? জি। এই জন্য এই ইমানি কথাগুলা যদি পাবলিক প্লেসে না বলা হয়, তাহলে আমরা বাংলা যে তর্জমাগুলা এগুলা পরে পরে অনেক সময় আমাদের ইমানের গলদ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কারণ আমার রসুল বলেছেন ফিতনার জামানায় আমার উম্মতের ইমান রক্ষা করা এত কঠিন হবে
এক হাতে জ্বলন্ত আগুন রাখা যেমন কঠিন হবে, আরেক হাতে ইমান রাখাটা এর চাইতে ভয়াবহ কঠিন হয়ে যাবে। হাতে জ্বলন্ত আগুন রাখার চাইতে কঠিন হবে ফিতনার জামানায়, আখিরি জামানায় মুসলমানদের ইমান রক্ষা করে চলা। এটার বাস্তবতা হলো অনেক পরিবারে দেখা যায় বাবা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, নবীর পক্ষে, ওই বাবার সন্তান দেখা যায় সে গেছে গা বাংলা মৌলবীদের পক্ষে। আসেনি? একই পরিবারের মধ্যে দেখা যায় বাবা পীর মুর্শিদকে ভালোবাসে, বাবা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করে, ওই বাবার সন্তান দেখা যায় সে লামাযহাবী হয়ে গেছে, আহলে খবিসদের দলে চলে গেছে। আছে না নাই? তাইলে আমার নবীর কথা কিভাবে মিথ্যা হবে? রাসূল তো ১৫০০ বছর আগেই বলেছেন ফিতনার জামানায় আমার উম্মতের ঈমান রক্ষা করা এত কঠিন হবে, এক হাতে জ্বলন্ত আগুন রাখা যেমন কঠিন, আরেক হাতে ঈমান রাখা এর চাইতে ভয়াবহ কঠিন হবে। এই সময়ের মধ্যে আমরা এখন পা রেখেছি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এখন থেকে যদি ঈমান আমলকে যদি শুদ্ধ করতে না পারি, আমাদের আখিরাত অন্ধকার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাইলে বাবাজিরা আমার, আপনারা কি কষ্ট হইতেছে? কয়েকজন ভাই সাহেব আর কত বইব, কোমরটা মনে বেহ হয়ে গেছে, গেল লেগে একটু উঠতে সিধা হয়েছে। কারণ বাংলাদেশে এখন শতকরা 90% মানুষ ব্যাক পেইনে আক্রান্ত, কোমরের ব্যথায় আক্রান্ত। ঠিক না? এটারও কারণ আছে মিয়া, আমরা তো নবীর সুন্নতকে অনুসরণ করি না। কথায় কথা লম্বা হয়ে যায় আর কি। আমরা যদি নবীর সুন্নতকে অনুসরণ করতাম, এই ব্যাক পেইন আমাদের আসতো না। বলেন তো, আজকে কয়জন লোক এশারের নামাজ আদায় করেছেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এখানে অর্ধেকেরও বেশি লোক আজকে এশারের নামাজ পড়েন নাই, মাগরিব পড়েন নাই, আসর পড়েন নাই, জোহর পড়েন নাই, ফজরের তো খবরই নেই। ঠিক না বে ঠিক? তাইলে আমরার কোমরও ব্যথাইব না, তে কারাইব? এরপরে দা আগের মানুষে ফজর নামাজ যেমন পড়ছে, তারা সকালবেলা ফজরের নামাজ পড়ে একটু মর্নিং ওয়ার্ক করছে, হাঁটাহাঁটি করছে। আর ওহন আমরার দেশের ভাই সাহেবরা ঘুমতে উঠছই নাস্তা হাইবালে গইল, কই অটোটা ডাক দে। কথা কোন ঠিক না বে ঠিক? রিক্সাটা ডাক দে রে, কাহাইলো ব্যথা আর তো মনে চায় না। গোট থেকে বাইরে ফালদা উঠে জায়গা উঠুত, ফালদা উঠে জায়গা রিক্সা, কারণ ফহরের মধ্যে টেহা তোকে উড়ুরি করতেছে। কথা কোন ঠিক না বে ঠিক? দুইটা কাক দিব, শরীরটা ভালো থাকবো, ব্লাড সার্কুলেশন ভালো থাকবো। কি ডাক্তার সাহেব মিশা কইছি নি? হাঁটাহাঁটি করলে এটা একটা শারীরিক ব্যায়াম, ব্লাড সার্কুলেশন ভালো থাকে। ৫ ওয়াক্ত নামাজ পড়লে, রুকু সেজদা করলে ব্যাক পেইন থাকে না, রোগ বেমার এতটা আসে না। কিন্তু আমরা পুরোটাই উল্টো চলি, তাইলে আমরার কোমরে ব্যথাইব না তো কারাইব? এই জন্য এখনো সময় আছে আব্বা, ৫ ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ দিয়া নিজের জীবনটারে রাঙ্গান, নামাজ দিয়া নিজের আমলটারে পরিবর্তন করুন। বদ অভ্যাস তো অনেক হয়েছে, বদ কাজ অনেক করেছি, এখনো সময় আছে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন, আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করেন, তাইলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করবে। কথা কোন ঠিক কিনা? এই রকম অবহেলা করার কারণেই আল্লাহ তাআলার পক্ষ থেকে মাঝে মাঝে আযাব গজব আসে। এই যে ভূমিকম্পগুলো, আমি ওই দিনও এই পিপিরাকান্দার মাহফিলে বলেছি, ভূমিকম্প এমনিতে আসে না। ঠিক না হুজুর? বইলে আসছে ওই দিনও যে ভূমিকম্প এমনিতেই আসে না। বান্দা যখন পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে, তখনই কিন্তু আল্লাহ তাআলা আযাবের দৃশ্য আমাদেরকে রেড সিগন্যালের মাধ্যমে, এই ভূমিকম্প, টর্নেডো, বিভিন্ন ঝড় তুফানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানান দেন যে এখনো সময় আছে, তোমরা সজাগ হয়ে যাও, তোমরা সজাগ হয়ে যাও। কিন্তু দেখা যায় সতর্ক হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও। কারণ ভাইয়ের আমার, আমরা অতিরিক্ত করতে করতে রোজা আর ফুজা রহমান করে লিছি। কথা কোন ঠিক না বে ঠিক? রোজা আর ফুজা রহমান করে লিছি, এরপরে বেহেশতের টিকিট দিলাইতেছি। এই যে আল্লাহর সৃষ্টি তত্ত্বের উপরে, আল্লাহর হুকুমতের উপরে আমরা যেই তহমতগুলা দিচ্ছি, আমরা যে আদেশগুলা জারি করে ফেলতেছি নিজের মন ঘোরাভাবে, এইগুলা কিন্তু কুফরি আকীদার শামিল হয়ে যায়। কথা কোন ঠিক না বে ঠিক? এর দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে বলুন, আমরা ঈমান রক্ষা করে চলতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই জন্য কবি বলেছেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
হয়, ইমানি জিন্দেগি পার কইরা যদি মরণ হয়, আমার রাসূল বলেন ওই মুমিন ব্যক্তির কবরটার 3.5 হাত থাকে না। বন্ধুরে ও আমার বাবাজিরা গো, এক একটা মুমিনের এক একটা কবর নূরের মহল হইয়া যায়। আমার নবীজি জান্নাত দেখতে যাইয়া দেখতে পাইলেন এক একটা মহলের ভিতরে এক একজন লোক বসা। জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া কয়, নবী গো, এই ঘরগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি নয়, এইগুলা দুনিয়ার কোনো প্রাসাদ নয়, এইগুলা হলো আপনার মুমিন উম্মতের এক একটা কবর। এই জন্য বাজান, আমরা যদিও 3.5 হাত কবরে শোয়ানো হয়, যদি মুত্তাকি মুমিন হয়, আমার নবীজির কথা অনুসারে ওই মুমিন ব্যক্তির কবরটা 70 গজ প্রসারিত হয়ে এক একটা মুমিনের কবর এক একটা নূরের মহল হইয়া যায়। তাহলে আমাদের কবরকে অন্ধকার বানাতে চাই নাকি আলোর পথ বানাতে চাই? আলোকময় যদি বানাতে চান, আমাদেরকে নেক আমল করতে হবে, নেক বন্দেগি করতে হবে। আর নেক আমল যদি করতে হয়, আমাদেরকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। এই যে দেখেন মাদ্রাসার বাগানের ফুলগুলা, বাস্তবতা দেখেন, ওই যে ছোট্ট বাচ্চাগুলা পিছনে বসছে, এরার চেহারার দিকেও তাকান আর এই বাচ্চাটির চেহারার দিকে তাকান, এখানেই বুঝতে পারবেন শিক্ষার অবকাঠামো, এটার মধ্যে যে তফাত আছে, শিক্ষার মধ্যে যে তফাত আছে, এই বাচ্চাদেরকে দেখলে আর আমাদের এই জেনারেল শিক্ষিত বাচ্চাদের দিকে তাকাইলে একটু কম্পেয়ার করতে পারবেন। কারণ এই বাচ্চাগুলো যদি আজকে শার্ট প্যান্ট পরতো, গেঞ্জি পরতো, তাইলে তাদের চেহারার মধ্যে এইরকম উজ্জ্বলতা আসতো না। কিন্তু আজকে দেখেন এলেম শিক্ষার জন্য এদের মাথার মধ্যে সবুজ পাগড়ি বাঁধছে, এই বয়সে এদের শরীরের মধ্যে জুব্বা পরছে, ওড়না লাগাইছে, এরা কত সুন্দর একটা ড্রেস আপ করে এরা মাদ্রাসার মধ্যে কোরআন চর্চা করছে, ঠিক না বে ঠিক? তাইলে এই ছেলেগুলা গিয়ে দেখেন, শুধু এরা নয়, এরকম অনেক ছেলে আছে, তার বাবা রিক্সা চালক, তার বাবা অটো চালক, তার বাবা সিএনজি চালক, তার বাবা দিনমজুর, তার বাবা মুদিমালের ব্যবসায়ী, তার বাবা কসমেটিক ব্যবসায়ী, তার বাবা হয়তো কোম্পানির চাকরিজীবী, হতে পারে সরকারি চাকরিজীবী, হতে পারে কোনো মাদ্রাসার মুহাদ্দিস, মুফতি, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল। কিন্তু দেখেন আমরা যেটা হতে পারি নাই, আমাদের ঔরসজাত সন্তানগুলা তাদের সিনার মধ্যে 30 পারা কোরআন ঠুটস্থ কণ্ঠস্থ মুখস্থ করে ফেলতেছে। ও যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলেন? এটার কারণ হলো লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ এই বাংলার জমিনে, পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছে, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, কোরআন শরীফের পাতা যদি ছিঁড়ে যায়, লেখা যদি মুছেও যায়, কিন্তু পৃথিবী থেকে কোরআন আর হারাবে না। এটা হাফেজে কোরআনদের সিনার মধ্যে ধারণ করা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আপনারা দেখেন পৃথিবীতে বাইবেল আমার আল্লাহ পাঠাইছে, ইনজিল পাঠাইছে, অনেক আসমানি কিতাব আল্লাহ পাঠাইছে। আসমানি কিতাব সাধারণত 104 খানা, ঠিক না? অন্য কোনো কিতাব ঠুটস্থ কণ্ঠস্থ মুখস্থ আছে বইলা কোনো মানুষ কয়েকটা দেশ গইরা 1-2 দেখাইতে পারবেন কিনা সন্দেহ আছে। কিন্তু আল্লাহর ঐশী বাণী মহাগ্রন্থ আল কোরআন ঠুটস্থ কণ্ঠস্থ মুখস্থ করালো। আমি যদি ফরদাবাদের মধ্যে হালি হিসাব করি, এই ফরদাবাদ গ্রামের মধ্যে দেখবেন না হইল 50 থেকে 60 জন কোরআনের হাফেজ পাইবেন। উত্তর পারাকন, দক্ষিণ পারাকন, পূর্ব পারাকন, পশ্চিম পারাকন, আমি তো কমপক্ষে কইছি, উপরে তো আছে ওই বেশি তো বই, কমপক্ষে আমি কইছি যে 50 থেকে 60 জন, এর ঊর্ধ্বেও অনেক থাকতে পারে। কিন্তু কয়েকটা দেশ ঘুরে বাইবেল মুখস্থ করছে, ইনজিল মুখস্থ করছে, একটা লোক খুঁজা দেখাইতে পারবেন না। কিন্তু একটা মাত্র কিতাব, যেই কিতাব নিয়ে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ আছে। আমার আল্লাহ অন্য কোনো কিতাব নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে মারেন নাই।
একমাত্র মহাগ্রন্থ আল কোরআন নিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। এটারও কারণ আছে। এটার হাকিকত হলো ওই কোরআন আল্লাহ অন্য কোনো নবীর উপর অবতীর্ণ করেন নাই, এমন একজন নবীর উপর কোরআন অবতীর্ণ করেছেন যিনি হচ্ছেন সমস্ত নবীগণের নবী। এই জন্য কোরআন হচ্ছে কালামে এলাহি, আমার রসুল হচ্ছেন রহমতে এলাহি। সুবহানাল্লাহ কম। কোরআন হচ্ছে কালামে এলাহি, আমার নবী হচ্ছেন রহমতে এলাহি। রহমতে এলাহির উপরে আমার আল্লাহ কালামে এলাহিকে পাঠিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, রসুল হচ্ছেন রাহমাতাল্লিল আলামিন। আল্লাহ যেখানে রাব্বুল আলামিন, নবী সেখানে রাহমাতাল্লিল আলামিন। এই জন্য তিনি শুধু এই জগতের জন্য রহমত নয়, আমার নবী কবরে রহমত, হাসরে রহমত, মিজানে রহমত, ফুলসিরাতে রহমত। আল্লাহর কুল কায়নাতে যতটা জগৎ সমূহ আছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নবী রহমাতাল্লিল। এই জন্য আব্বা আমরা নবী নবী কইয়া কান্দি। ওই নবী ছাড়া পার হওয়ার কোনো রাস্তা নাই, ওই নবী ছাড়া পার হওয়ার কোনো মুক্তি নাই। এই জন্য আমি বলবো, বেশি না পারেন অন্তত একটা ছেলেকে দিনী শিক্ষায় শিক্ষিত বানান এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী সুন্নি মাদ্রাসায় পড়ান। সুন্নিদের আদব যদি দেখেন আপনি অনেক কিছু শিখতে পারবেন। দেখেন এরকম ছাত্রকে দেখবেন বাংলাদেশে অনেক মাদ্রাসায় আছে, হিডির মাল গিয়া দেখবেন রাস্তার কাছে কেউ পাইলে আসসালামু আলাইকুম ভালো আছেননি, কথা কোন ঠিক না ঠিক? আসসালামু আলাইকুম ভালো আছেননি। আর আমাদের সুন্নি মাদ্রাসার ছাত্রগুলা কোনো হক্কানি আলেম পেলে, কোনো মুরব্বীদেরকে পেলে কদম বুসি করে বলবো, প্রথমে আসসালামু আলাইকুম বলবে, তারপরে গিয়ে মুরব্বীদেরকে কদম বুসি করবে, তাদের দোয়া নিবে। কথা কোন ঠিক না ঠিক? এটা আদব। এটা কি আদব? আদবের মধ্যে উত্তম পন্থা কদম বুসি, যেটার দ্বারা আমাদের বাচ্চাগুলার ভবিষ্যৎ সুন্দর হয়। কিন্তু এখন দেখবেন কিছু কিছু রেডিমেড পণ্ডিত আছে, এরা ওদের সালাম করতে গেলে পারে না, ঠিক না ঠিক? না না মাথা নিয়ে সালাম করে লাগতো না, এই মুগ্ধি করো, মুগ্ধ করো, ইডা কইয়া কিন্তু এই ছেলেরকে বেয়াদব বানাইতেছে। এই ছেলের কিন্তু আর আদব কায়দা থাকতেছে না। সে দেখবেন মুরব্বীদেরকে কিভাবে সম্মান করতে হয় এটা আস্তে আস্তে বুঝে লাইতেছে। ওই রেডিমেড পণ্ডিতরা যে বলছে কদম বুঝি জায়েজ না, ফায়দুরা সালাম করলে শিরিক হয়ে যাবো গা, নইয়া সালাম করলে বলে শিরিক হয়ে যাগা। আচ্ছা বলেন, মাথা নইয়া সালাম করলে যদি শিরিক হয়, আমরা তো প্রতিনিয়ত হাজার হাজার শিরিক করতেছি, নইয়া কাজ করতেছি, নইয়া জ্বালা লাগাইতেছি, নইয়া ভাত খাইতেছি। তা আল্লাহর সৃষ্টির কোনো বস্তুর সাথে কোনো কিছু শরিক করলে এটা তো শিরিক হয়। আল্লাহর সাথে সৃষ্টির কোনো বস্তুকে শরিক করলে এটা শিরিক হয়। তাইলে ভাত আল্লাহর নিয়ামত, চাষাবাদ যে করি এটা আল্লাহর নিয়ামত, গাছ বৃক্ষ তরুলতা আল্লাহর নিয়ামত। গাছটা যখন ফাটতে যায়, ছিটতে যায়, দেখবেন করার দিয়ে নুইয়া নুইয়া কাটে, ঠিক না ঠিক? তাইলে তো আপনি গাছের সিজদা করতেছেন। মাথা নিয়া সালাম করলে, শুধু মাথা নিয়া সালাম করলে শিরিক হয় না। শিরিক এত সস্তা না। নাক কপাল জমিনও লাগছে তখনও শিরিক হইতো না। যদি আল্লাহ ব্যতীত অন্য কারে উদ্দেশ্য হয় তখন শিরিক হবে। আর শুধুমাত্র আল্লাহর জন্য যদি নাক কপাল জমিনে যায়, এটা হবে সিজদা। সিজদার মালিককে আল্লাহ ব্যতীত আর কাউকে সিজদার পারমিশন দেওয়া হয় নাই। বিদায় হজের ভাষণে রসুল বলেছেন, এটা তোমরা রহিত করেছেন যে আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার বিধান থাকতো, আপন স্ত্রীকে অনুমতি প্রদান করা হতো সে যেন তার স্বামীর পায়ে সিজদা করে। কিন্তু আমার রসুল ভাবলেন যে এটার দ্বারা সমাজে বিশৃঙ্খলা হবে, ফিতনা হবে। এই জন্য রসুল বলেছেন যে না, সিজদার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ব্যতীত আর কারো জন্য সিজদা নয়। কিন্তু কদম বুসি জায়েজ। কদম বুসি সাথে নাক কপালের কোনো সম্পর্ক নাই, পা এবং ঠোঁটের সম্পর্ক। ঠোঁট একটা অঙ্গ, নাক একটা অঙ্গ, কপাল একটা অঙ্গ। আমার কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য আমাদের বাচ্চাদেরকে এই আদবগুলা শিখাবেন। মুরব্বীরা আসলে, বাড়িতে মেহমান আসলে, যদি আমাদের পরমাত্মীয় হয় তাদেরকে সালাম কালাম করা শিখাবেন। যে তোমার কাকা আসছে, তোমার খালু আসছে, খালাম্মা আসছে, তাদেরকে কদমবুসি করো। মাকে, বাবাকে, বড় ভাইকে, উস্তাদকে কদমবুসি করলে ইমান আকীদা মজবুত হবে। ওই পরিবারের মধ্যে আল্লাহর রহমত, শান্তি আসবে। এখানে কোনো শিরিক হবে না। কিন্তু যারা আমাদেরকে শিরিক বলতেছে, এরা আমাদের ইমান নষ্ট করতেছে। কিভাবে জানেন? এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট। ইহুদি খ্রিস্টানরা কিন্তু এরকম সালাম কালাম করে না। এরা দেখবেন বাপ, ফুত, দাদা, নাতি হগল তাই হাই ড্যাডি, বাপের লোক হাত দেয়,
এমনি ঠেলা মারে, কথা কোন ঠিক না বেঠিক? এরার মাঝে এরকম আদব কায়দা নাই, যেই কারণে সুন্নি আকীদায় যারা এবং হক্কানি পথে যারা চলে, হক পথে যারা চলে, এদের মধ্যে এই আদবটা বিরাজ করে, এই আদবটা কাজ করে। কিন্তু ভাইয়ার আমার বদ আকীদা সম্পন্ন যারা, এরা কিন্তু আস্তে আস্তে আমাদেরকে হকের পথ থেকে সরাই নিতে চায়। আপনারা সব সময় কেয়ারফুল থাকবেন, আর যদি কেয়ারফুল না থাকেন ওই কবরের মাঝে গিয়ে খালি হাইবেন। কি হাইবেন? খালি ফিডা আর ফিডা কবরের মধ্যে। আর যদি নবীর পক্ষে থাকেন, ইমানের পক্ষে থাকেন, কবরটা নূরের মহল হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। তাহলে বলুন, আমরা কবরকে আলোকিত করতে চাই কি চাই না? তাইলে সুশিক্ষা দরকার আসেনি? তো যেহেতু মাদ্রাসা এখানে নির্মাণ হয়েছে, কাদেরিয়া, তাহেরিয়া, ওয়ারেস আলী মাস্টার সুন্নি হাফিজিয়া মাদ্রাসা, আপনার একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবেন। আমি দেখতে পাচ্ছি যে মাদ্রাসাটা একটু আলাদা জায়গার মধ্যে, জমিনের মধ্যে আপনারা এক সাইডে করেছেন। আমার হুজুর কেবলা আউলাদ রসুল আল্লামা আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি প্রথম যখন বাংলার জমিনে এসেছিলেন, চট্টগ্রাম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া যেখানে প্রতিষ্ঠিত হয়েছে, ওই জায়গাটার মাঝে ময়লা আবর্জনা আসিল, ডুবা আসিল। দিনে বাগো মানুষ একটা রেখে দিত, দিনে বাগো ওই জায়গার মধ্যে মানুষকে খুন করে লাইত। কিন্তু আমার হুজুর কেবলা আউলাদ রসুলকে এক ভদ্রলোক বলছে, হুজুর আমি যদি আপনি মাদ্রাসা করেন আমি কিছু জায়গা দেব। জায়গা যখন দিয়েছে দেখা যায় এটা ডুবা। হুজুর কেবলা বলছেন এটা ডুবা নয়, এখানে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো আমি একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করতে চাই। কারণ যারা রসুলকে ভালোবাসবে এরা এই কিস্তির মধ্যে উঠবে, আর যারা ভালোবাসবে না এরা তো উঠবে না। ঠিক আমার হুজুর কেবলা এই পানির মধ্যে নেমে আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি আউলাদ রসুল পাকিস্তান শ্রীকুট শরীফ থেকে যিনি বাংলার জমিনে এসে প্রায় 250-র উপরে মাদ্রাসা আছে, 250-র উপরে মাদ্রাসা আছে, উল্লেখযোগ্য মাদ্রাসা। এর মধ্যে জামিয়া আহমদিয়া, কাদরিয়া তৈয়বিয়া, আরও বিভিন্ন জায়গায় কাদরিয়া হেলিমিয়া, আরও অনেক মাদ্রাসা বাংলাদেশে আছে। আমি এই নামটা দেখলেই গায়ের রুমগুলা শিহরিত হয়ে ওঠে। কাদরিয়া, তাহেরিয়া, ওয়ারেস আলী মাস্টার সুন্নি হাফিজিয়া মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে। যদিও এটা ক্ষেত খামার দেখতেছেন, ক্ষেতের মাঝখানে হয়েছে। এই জঙ্গলটাই আল্লাহর অলিরা মঙ্গল করে, জঙ্গলটাই আল্লাহর অলিরা মঙ্গল করে। দেখবেন এই প্রতিষ্ঠানের কারণে এই এলাকাটা একদিন দামি হয়ে যাবে, এই প্রতিষ্ঠানের কারণে এই এলাকার পরিচিতিটা অনেক ব্যাপক বেড়ে যাবে। কারণ একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান যে এলাকার মধ্যে থাকে, এই প্রতিষ্ঠানের মধ্যে মাদ্রাসার ছাত্রগুলো যখন পড়াশোনা করে, এরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করে, আমার আল্লাহ এদের জন্য নূরের কার্পেট বিছাইয়া দেয়। এবং মাদ্রাসার তালিমুল ইলম ছাত্ররা যেই দিকে হাঁটে ওই এলাকার মধ্যে কলেরা রোগ বেমার আসে না। তাইলে এরা আমাদের জন্য কল্যাণ না অকল্যাণ? তাইলে আমাদের একটা সন্তানকে এই মাদ্রাসায় দেওয়া দরকার আসেনিও? আমি এলাকাবাসীকে বলবো, আপনারা যে 2 জন দক্ষ হাফেজে কোরআন পেয়েছেন, উস্তাদ পেয়েছেন, তারা হকের উপর প্রতিষ্ঠিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। আমার দৃঢ় বিশ্বাস এই হক্কানি সুন্নি হাফেজে কোরআনদের মাধ্যমে আপনার সন্তানদেরকে যখন কোরআন শরীফ যখন শিক্ষা দিবেন, এরা সুশিক্ষা লাভ করে এরা একদিন বাংলার আনাচে কানাচে গিয়ে এইরকমভাবে সত্যের পক্ষে সুন্নিয়তের পতাকা উড়াবে। ঠিক কিনা? আজকে আমি মুরাদ চৌধুরী, এই মুরাদ চৌধুরী নামের হাজার হাজার মুরাদ চৌধুরী বাংলাদেশে আছে না নাই? আমি পাগলারে কেডা চিন লইলে যদি মাদ্রাসা না পড়তাম, আমার 2 পয়সার দাম থাক লইলে। এই যে শত শত মানুষ আমার সামনে বসে আছেন, কিসের জন্য বসে আছেন? আমি পাগলার সিনা থেকে অল্প কিছু কোরআন সুন্নাহর জ্ঞান ধারণ করেছি, এই কোরআন সুন্নাহর কথাগুলো বলতেছি, এটা শোনার জন্য আপনারা বসে আছেন। তো ভাইয়ার আমার মা বাপ যদি আমার মাদ্রাসায় না পড়াইতো, এই চেয়ারে বওয়ার যোগ্যতা কি আমার হইতো? তো এটা হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার অভিভাবক, আমার মা এবং বাবার। ঠিক কিনা? মা বাবার স্বপ্ন ছেলে আলেম হবে। তো আজকে সামান্য পড়াশোনা করছি বিদায় বাংলাদেশ নয় বহির্বিশ্ব ঘুরে বেড়াচ্ছি। তো বন্ধু, আমি চাই যে আপনার আমার সন্তানগুলা আমাদের চাইতে আরো ভালো জায়গায় যাক, আরো উন্নত হোক। আমরা এই দোয়া করব। ঠিক কিনা বলেন? অনেকে আফসোস করে, আমার ছেলেটা যদি তাইর হুজুরের মতো হইতো, আমার ছেলেটা যদি মুরাদ হুজুরের মতো হইতো, আমার ছেলেটা যদি আশিক হুজুরের মতো হইতো। আফসোস করেন মা, একদিন আপনার সেই আশা পূরণ হয়ে যাবে যদি আপনার মকসুদ ঠিক থাকে, সহি নিয়ত থাকে,
এই জন্য বিনয় করে বলবো, আমাদের একটা সন্তানকে অন্তত দিনে শিক্ষায় শিক্ষিত বানানোর জন্য সুন্নি মাদ্রাসায় ভর্তি করাবো। আর যদি বোর্ডিংয়ের ব্যবস্থা থাকে আলহামদুলিল্লাহ, আর বোর্ডিং যদি না থাকে এলাকার ছাত্রদেরকে আপনারা লজিংয়ের ব্যবস্থা দিবেন। আর বোর্ডিং যদি থাকে আলহামদুলিল্লাহ, কারণ আঞ্জুমানের অধীনে যেহেতু মাদ্রাসা, এটার মাঝে খানারও অভাব হইতো না, খানারও অভাব হইতো না। কেন জানেননি? একটা কথা কই, আমি যখন 2004 সালে চট্টগ্রাম জামিয়া আহমদিয়াতে 2004-এ, তো আমাদের একজন বাংলা স্যার ছিলেন কাশেম স্যার, তো আমরা স্যার আমাদেরকে ক্লাস করাইতেছেন, তা আমরা স্যাররে বলছিলাম, স্যার সরকারে যদি আপনাদেরকে টাকা না দেয়, আঞ্জুমানের টাকা দিয়ে চলতে পারবেন নি? তো বাংলা স্যারে বলছিল যে সরকারে যদি কিয়ামত পর্যন্ত আপনারা টাকা না দেয়, আঞ্জুমানের ফান্ডে এত পরিমাণ টাকা আল্লাহর বান্দারা দান করছে, কিয়ামত পর্যন্ত যদি সরকারে 1 টাকা না দেয়, আঞ্জুমানের অধীনে শুধু জামিয়া না, যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠান চলতে পারবে। হাজার কোটি টাকার উপরে আছে ইনশাল্লাহ আঞ্জুমানের ফান্ডের মধ্যে। ভাইয়ার আমার, লাখ লাখ কোটি কোটি টাকা আল্লাহর বান্দারা আঞ্জুমানের ফান্ডে মুক্ত হস্তে দান করে। হুজুর কেবলা এই 1টা টাকাও পাকিস্তানে নেন না, 1টা টাকাও ওনার নিজের কাজে ব্যবহার করেন না। হুজুর কেবলা বাংলাদেশে আসলে উনি ইউটিউব দেখে দেখে, মোবাইলের মধ্যে গুগল সার্চ দিয়ে দেখে দেখে হুজুর কেবলা প্রত্যেকটা প্রতিষ্ঠানের খবর নেন, এবং ভিডিও কলের মাধ্যমে হুজুর কেবলা প্রত্যেকটা প্রতিষ্ঠানের খবর নেন, কোন প্রতিষ্ঠানটা কিভাবে চলতেছে, কোন প্রতিষ্ঠানে কি লাগবে, কি আছে, এইগুলা হুজুর কেবলা তদারকি করেন। কিন্তু 1টা টাকাও বাংলাদেশ থেকে নিজের দেশে নেন না। প্রত্যেকটা প্রতিষ্ঠান যাতে সুন্দরভাবে চলে, এই রকমভাবে আঞ্জুমানের ফান্ড গঠন হয়েছে। আপনারা এই ফান্ডের সাথে সম্পৃক্ততা রাখবেন, সেই সাথে আপনারাও মুক্ত হস্তে এই মাদ্রাসায় দান করবেন। একটু আগে আমি দেখেছি আপনারা স্বতঃস্ফূর্তভাবে মনের খুশিতে আপনারা যে দানগুলো করেছেন, এই দান একদিন আপনার আমার নাজাতের উসিলা হয়ে যাবে, এই দান একদিন আমার আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। কারণ 3টা আমলের দরজা কোনোদিন বন্ধ হয় না, এর মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া। যারা মুক্ত হস্তে আল্লাহর পথে খরচ করে, ভাইয়ার আমার, ওই মানুষটা দুনিয়া ছেড়ে যাবার পরেও এই আমলের দরজা কিয়ামত পর্যন্ত উন্মুক্ত থাকে, এটা বন্ধ হয় না। এই জন্য দানকারীকে আল্লাহ অনেক পছন্দ করে, আমার নবীও পছন্দ করে। আপনারা সব সময় মুক্ত হস্তে আল্লাহর পথে খরচ করবেন, মন উজাড় করে আল্লাহর ইবাদত করবেন, নবীর গোলামি করবেন। আল্লাহ যেন কবরের আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে নেক আমলে যেন দাবিত করেন, আমরা যেন কবরটাকে শান্তিময় করতে পারি, সেই তৌফিক যেন আমি সহ আমাদের সবাইকে আল্লাহ দান করে। সবাই বলেন আমিন। আমরা একটু কিয়ামি